অবশেষে এমন কি ঘটেছিল যার কারণে সমগ্র ব্রহ্মাণ্ডের পেট ভরানো ভগবান জগন্নাথ নিজের মন্দির থেকেই উধাও হয়ে গেলেন এবং তিন ভাই বোনকে একজন ভিখারি রূপ ধারণ করে নগরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়েছিল। এটি গায়ের পশম খাড়া করে দেওয়ার মতো একটি ঘটনা। উড়িষ্যার লক্ষ্মী পুরাণের সেই সময়ে জগন্নাথ ধামে জাতপাত এবং ছোঁয়াছুঁয়ির এক ভয়ঙ্কর বিষ ছড়িয়ে পড়েছিল। অহংকারী পূজারীদের মনে হতো যে ভগবান এবং ৫৬ ভোগের উপর শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে। একদিন শ্রিয়া নামে এক অস্পৃশ্য চণ্ডাল নারী ভগবানের দর্শনের জন্য শ্রী মন্দিরের দ্বারে আসেন, কিন্তু পূজারীরা তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং অপমানিত করে পুরো নগর থেকে বাইরে বার করে দেয়। নিজের এক সত্য ভক্তের এই অপমান দেখে মন্দিরে উপবিষ্ট ভগবান জগন্নাথ, বলভদ্র, বোন সুভদ্রা এবং মাতা লক্ষ্মীর হৃদয় ক্রোধ ও দুঃখে ভরে ওঠে। সেদিন সমাজের অহংকার ভাঙার জন্য স্বয়ং ভগবান এক এমন ভয়ঙ্কর লীলা রচনা করলেন যা পুরো সৃষ্টিকে নাড়িয়ে দিয়েছিল। অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার ছিল। ভোরবেলা নগর পরিভ্রমণে বের হলেন। তিনি দেখলেন যে নগরের উচ্চকুলের অহংকারী মানুষরা সূর্যোদয়ের পরেও বিছানায় পড়ে রয়েছে। ঘরগুলোতে এঁটো বাসন এবং রাতের বাসি ভাত ছিটকে পড়ে রয়েছে। এটি দেখে দেবী অত্যন্ত দুঃখী হলেন এবং নগর থেকে বাইরে চলে গেলেন। তখনই নগরের বাইরে তার নজর শিয়ার কুড়ে ঘরের উপর পড়ল। কনকনে ঠান্ডার মধ্যে সেই নারী ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে নিজের ঘরকে গোবর দিয়ে লেপে সুন্দর আলপনা তৈরি করছিল। ভেতর থেকে পূজার মধুর আওয়াজ আসছিল। ঘরটি এতটাই পবিত্র ছিল যে মাতা লক্ষ্মী স্বয়ং সেই কুড়ে ঘরের ভেতরে চলে গেলেন এবং শিয়াকে দর্শন দিলেন। কিন্তু এই লীলাকে পূর্ণ করার জন্য ভগবান বলভদ্র জানলা থেকে এসব দেখার এবং রাগান্বিত হওয়ার নাটক করলেন। তিনি নগরবাসীদের সামনে এসে বললেন যে দেবী লক্ষ্মী এক চণ্ডালের ঘরে গিয়ে মন্দিরকে অপবিত্র করে দিয়েছেন। সমাজের কঠোর নিয়মের নাটক করতে গিয়ে ভগবান জগন্নাথ না চাইতেও মাতা লক্ষ্মীকে শ্রী মন্দির থেকে বের করে দিলেন এবং দেবী লক্ষ্মীর পা বাইরে বের হতেই শ্রী মন্দিরের সমস্ত ধনসম্পদ এবং ৫৬ ভোগের ভাণ্ডার পলকের মধ্যে ছাই হয়ে গেল। ব্রহ্মাণ্ডের নাথ রাতারাতি এক এক দানার জন্য মুখোপেক্ষী হয়ে পড়লেন। খিদে ও তৃষ্ণা ছটফট করতে করতে তিন ভাই বোন সাধারণ ভিখারি সেজে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলেন। তারা যেখানে যেতেন মাতা লক্ষ্মীর মায়ার কারণে তাদের পাওয়া খাবার হয় পচে যেত অথবা হঠাৎ উধাও হয়ে যেত। অনেক দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ানোর পর অবশেষে তিন ভাই বোন সেই শিয়ার কুড়ে ঘরে এসে পৌঁছালেন। সেখান থেকে অত্যন্ত সুস্বাদু খাবারের সুগন্ধ আসছিল। যখন তারা সেখানে গিয়ে নিজের হাতে খাবার গ্রহণ করলেন তখন তারা বুঝতে পারলেন যে এটি স্বয়ং মাতা লক্ষ্মীর হাতের তৈরি। ভগবানের এই লীলা সম্পূর্ণ হয়ে গেছিল। অহংকারী পূজারী এবং নগরবাসীদের অহংকার ভেঙে চুরমার হয়ে গেছিল। পূজারীরা কাঁদতে কাঁদতে শিয়া এবং মাতা লক্ষ্মীর কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইল এবং ভগবান পুনরায় শ্রী মন্দিরে ফিরে এলেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।